আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শীতের লুকোচুরি লিখেছেন সঞ্জিত কুমার সাহা। এ যেন অনেকটা রুমাল চুরি অথবা ট্র্যাপিজের খেলার মতো, এই পারদ উঠছে তো এই পারদ নেমে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খেয়ালি শীতের কথাই বলছি। গত বেশ কয়েক বছর ধরে একই রকমভাবে খেলাটা চলছে। খেলাটা কীরকম খুলেই বলি, আপনারাও লক্ষ্য করেছেন বা করছেন। একটু নজরে আনলেই দেখতে পাবেন আশ্বিন ফুরোতে না ফুরোতেই হঠাৎ করে বেশ হিমেল হাওয়া, শীত শীত ভাব। আমরা সবাই ভাবতে বসি এবারে বুঝি শীত আগাম এলো, কিন্তু কদিনের মধ্যেই দেখা গেল মাথার উপরে পাখা ঘুরছে, শীত একটু ছোঁয়া দিয়েই উধাও। কেউ তাই মজা করে বলেন কোথাও বেড়াতে গিয়েছে, আবার আসবে। কার্তিক গেল, অঘ্রাণ গেল, শীত কোথায়? আসবে আসবে। অঘ্রাণের শেষে আবার এলো, আমরা ভাবলাম তবে শীত শুরু হলো। কদিন যেতে না যেতে আবার উধাও। কেউ বললেন শীতের সময়কাল তো পৌষ মাঘ, অপেক্ষা করো। হ্যাঁ, পৌষে শীত এলো, শীতবিলাসীরা খুশি হলেন, আবহবিদরা তথ্য নামচার দিতে শুরু করলেন। তথাপি কারুর কারুর আশঙ্কা কলকাতার শীত থাকবে তো। হ্যাঁ, আশঙ্কাই ঠিক হলো, শীত সেভাবে এলোই না। 2-1 দিনের জন্য 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল মাত্র, তারপর থেকে ফের ঊর্ধ্বমুখী। দেখতে দেখতে পৌষ ফুরোলো, পৌষ ফুরোনোর সঙ্গে সঙ্গে শীত একেবারে উধাও। সর্বনিম্ন তাপমাত্রা প্রতিদিনই বাড়তে থাকলো। প্রবীণ মানুষদের অভিজ্ঞতায় কলকাতায় আগে মাঘের শীতে বাঘ কাবু হতো, কিন্তু বেশ কিছু বছর ধরে রুটিন মেনে শীত চলছে না। আবহবিদরা জানাচ্ছেন ভরা মাঘে যেখানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকা উচিত, সেখানে স্বাভাবিকের চেয়ে 7-8 ডিগ্রি বেশি। কলকাতায় শীত আসে উত্তরে হাওয়ায় ভর করে, সেই উত্তরে হাওয়া ঢুকতেই পারছে না। পুরো শীতকাল জুড়েই কেবল পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্ত, এদের প্রভাবেই শীতের দফা রফা। শীতের জন্য আকুলতা যতটা মধ্যবিত্ত ও উচ্চবিত্তের, তার সিকিভাগও গরিবদের মধ্যে থাকে না, থাকার কথাও নয়। তবে জমিয়ে শীত না হলে শিউলিরা চিন্তায় পড়েন। উত্তরে হাওয়া না থাকলে খেজুরের রস হবে কিভাবে? রস না হলে নলেন গুড় হবে না, নলেন গুড় না হলে জয়নগরের মোয়া হবে না। সেজন্য 200 টাকা কিলো দরে নলেন গুড় কিনলেও আগের স্বাদ নেই। জানান্তিকে বিক্রেতারাও স্বীকার করেন সামান্য কিছু খেজুর রস থাকলেও তাতে চিনির মিশ্রণ বেশি। খাঁটি নলেন গুড় কিনতে হলে 400-500 টাকা কিলো পড়বে, কারণ খেজুর রস খুব কম হচ্ছে। তাই জয়নগরের মোয়ার অবস্থাও তথৈবচ। পরিবেশ বিজ্ঞানীরাও শীতের দফারফায় সবিশেষ চিন্তিত। তাঁদের মতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই এমনটা ঘটছে। ফলত এ কারণে একই সময়কালে কলকাতায় যখন শীতের জন্য আকুলতা, তখন এই রাজ্যেরই উত্তর এবং পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে শীত। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10-12 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। উপরন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতাও খুব কম। ভর দুপুরেও সূর্যালোকের দেখা মেলে না। পরিবেশ বিজ্ঞানীদের মতে যেখানে যত বেশি দূষণ, সেখানে তত বেশি বদল প্রকৃতির। প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল সম্প্রতি প্রকাশিত নেচার পত্রিকার এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে পৃথিবীর তাপমাত্রা 2024 সালে যতটা বেড়েছে ততটা এর আগে কখনো বাড়েনি। অথচ 2015-তে প্যারিসে বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতারা অঙ্গীকার করেছিলেন পৃথিবীর তাপমাত্রা শিল্প বিপ্লবের চেয়ে বাড়তে দেওয়া যাবে না। কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং বেড়েই চলেছে। জলবায়ু বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন 2023 সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া এল নিনোর প্রভাবেও গরম বাড়ছে। এই শতকের গোড়ার দিকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিমত ছিল বিশ্ব উষ্ণায়নের প্রভাব ভারতের আবহমণ্ডলে বেশ ভালো রকমই পড়তে শুরু করবে, যা সকলের জন্য বিপজ্জনক। এজন্য আবহাওয়ার খেয়ালিপনা চূড়ান্ত হবে। হবে কি, শুরু হয়েই গিয়েছে। বিজ্ঞানীদের আরও ধারণা কৃত্রিমভাবে বৃষ্টি নামানো, সূর্যের তাপ আটকানো ইত্যাদির জন্যও ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। ফলত প্রকৃতির রোষানলে পড়তে হচ্ছে সবাইকেই। বিজ্ঞানীরা আরও বলছেন উষ্ণায়ন বাড়লে মেঘ কমবে, বাড়বে শুষ্কতা, বাড়বে গরম এবং প্রকৃতি হারাবে তার স্বাভাবিকতা। এখন প্রশ্ন, প্রকৃতির এই খেয়ালিপনা কি চলতেই থাকবে, নাকি আমরা সতর্ক হয়ে ভাবব আমাদেরও কিছু করার আছে? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।